একটু আগেই তো ছিল, কোথায় ভ্যানিশ হয়ে গেল? এ মা, তুমি আমার ছেলেকে খুঁজছো তো? মা, তুমি কবে থেকে ওকে ভালোবাসো? আমি আপনাদের ছেলেকে ভালোবাসবো? ও যেভাবে দিনের পর দিন আমাকে মেন্টালি টর্চার করে যাচ্ছে, আপনারা আপনাদের ছেলেকে বোঝান। আই কান্ট বিয়ার। বোঝান, ছেলেকে বোঝান। নন্দিনী, একবার ভেবে দেখো মা, ও খুব আদরের ছেলে, ওর কোনো কষ্ট সহ্য করতে ফার্স্ট পারে টাইম না। ও আমাদের কাছে কিছু চেয়েছে, ওর খুশিতে আমাদের খুশি মা। তাই আপনাদের ছেলের জন্য শপিং করতে বেরিয়েছেন। আমি কি বাজারে কিনতে পাওয়া দোকানের আইটেম? কি বলছো? আমাদের ছেলে তোমাকে ভালোবাসে, আমাদের বললো, তাই আমরা এসেছি তোমাকে বোঝাতে ওর হয়ে। তুমি চুপ করো তো। হ্যাঁ মা, তুমি ওকে অকর্মা মনে করো না। আমাদের যা কিছু আছে সবই ওর। ও সারা জীবন কাজ না করলেও তোমাদের কোনো কষ্ট হবে না, তোমাদের ফ্যামিলি লাইফ সুখেই কাটবে। তুমি দেখে নিও। আপনাদের মতো মা বাবা আমি কোথাও দেখিনি। আপনাদের ছেলের মাথায় কিচ্ছু নেই, মোস্ট ইডিয়েট। কোথায় একটা রাস্তার আওয়ারা আর কোথায় একজন মেডিকেল স্টুডেন্ট। আপনাদের ছেলেকে বুঝিয়ে বলবেন, অসম্ভব, প্লিজ। আরে তোর বাবা মা এত করে বোঝালো, তাও রাজি হলো না। আজ নয় কাল নন্দিনী ভালোবাসবেই। এই পৃথিবীতে কি ওই একটাই মেয়ে আছে? তুই বুঝবি না রে, যে ভালোবাসে সেই বোঝে। আমি এমনি এমনি ওর প্রেমে পড়িনি রে। আমি ওর চোখে একটা যন্ত্রণা দেখেছি, একটা অসহায়তা, একটা গভীর দুঃখ ওর মনের মধ্যে লুকিয়ে রয়েছে রে। আমি জীবনে বাজি হারিনি, আর নন্দিনীর ক্ষেত্রেও হারবো না। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য আমার এত চিন্তা হচ্ছে। সো আই ওয়ান্ট টু গিভ হাস ফুল সাপোর্ট অ্যাট এনি কস্ট। নন্দিনীর আমাকে প্রয়োজন। এক চল মারবো। এত রাতে কোনো ভদ্রলোকের মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে কি করছিলে? হ্যাঁ, কি করছিলে? আমি কি তোমার বডিগার্ড? হ্যাঁ, এইরকম একটা ফাঁকা রাস্তায় এত রাতে কি করছিলে? তোমার প্রবলেমটা কি? যখনই দেখি সব সময় চিন্তা করো। তোমার যদি কোনো সমস্যা থাকে, এভাবে তার সমাধান হবে না। আমাকে বললে কি তোমার সব সর্বনাশ হয়ে যাবে? তুমি একা পারবে লড়তে? একা পারবে লড়তে? একা একা যেখানে সেখানে ঘুরে বেড়াও, এক থাপ্পড় মারবো তোমায়। তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা কি? বোবার মতো চুপ করে আছো কেন? তোমাকে রাস্তাঘাটে গুন্ডারা ধরবে আর ওপর থেকে ভগবান এসে তোমায় বাঁচিয়ে দেবে ভেবেছো? ভগবান কি তোমার মাথায় একটু বুদ্ধি দেয়নি? নাকি সিনেমার হিরোর মতো তুমি যেখানেই বিপদে পড়বে আমি এসে তোমাকে বাঁচাবো? তাই যদি ভেবে থাকো, খুব ভুল করেছো। তোমার কি প্রবলেম আমাকে একবার বলে তো দেখো। আমাকে বললে তোমার ইগোই লাগবে না? হ্যাঁ, তুমি তো একাই 100 দেখছি। আমাকে তোমার কেন প্রয়োজন হবে? কি করতে চাও তুমি? কি করতে চাও? বলো কি করতে চাও তুমি? বলো আমাকে, বলো বলো কি করতে চাও? বলো 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 কি করতে চাও? পারবে খুন করতে? মেরে ফেলো আমায়। মেরে ফেলো। আমার ভাগ্নে, হ্যাঁ, আমার ভাগ্নের গায়ে হাত দিয়ে এখনো বেঁচে আছে। কে হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব একে জ্ঞান ফেরাও, বুঝেছো? চোটটা মাথার পেছনে লেগেছে স্যার, জ্ঞান ফিরতে সময় লাগবে। 72 ঘন্টার আগে কিছু বলতে পারছি না, ততক্ষণ ওয়েট করতেই হবে। হ্যালো, হ্যাঁ বলছি। কাউন্টডাউন শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক, মরার জন্য তৈরি হয়ে থাক। শহরের সব পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছি, আশা করি শীঘ্রই ধরতে পারবো। মরার জন্য তৈরি হয়ে থাক। নমস্কার স্যার। নমস্কার, বাসুভাই কোথায়? স্যার ওপরের ঘরে। মরার জন্য তৈরি হয়ে থাক।
এ কি বাসু ভাই, এ কি শুনছি? একটা ছেলে তোমার বাড়িতে এসে তোমাকে শাসিয়ে গেছে, এদেরকে মারধরও করেছে। কি জন্য রেখেছো এদের? আমাকে বলো তো ছেলেটাকে, আমি ওকে দেখে নেব। শোনো, তুমি কোনো চিন্তা করো না। এ কি করছো? এ কি করছো? শালা তোর এত বড় সাহস, তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? আজ পর্যন্ত বাসুরের ঢুকে সান্ত্বনা দেওয়ার কারো সাহস হয়নি। চল শালা, লজ্জার কথা। বাসুরেড্ডির বাড়িতে ঢুকে তার বুকে বন্দুক ঠেকে একটা ছেলে হুমকি দিয়ে চলে গেল, আর এখনো কেউ কিছু করতে পারলো না। আর তোমরা এখন এখানে এসেছো আমাকে সান্ত্বনা দিতে। তুমি ভেবেছো বাসুরেড্ডি খুশি হয়ে যাবে? কান খুলে শুনে নাও, ওকে আমার চাই, যে করেই হোক আমার চাই। ওকে সব জায়গায় খোঁজো, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি রাস্তায়, একটা বাড়িও যেন বাদ না পড়ে। যদি ওকে না পাওয়া যায় তাহলে তোমাদের লাশ শ্মশানে পাওয়া যাবে। খোঁজো। এই কাকা, একটা লোকও যেন বাদ না পড়ে, যা খুঁজে বার কর। অলরাইট কাকা। এই ব্যাপারটা দুর্গাকে জানিয়ে দে। যা। সালা আমার ঘরে এসে আমাকে শাস্তি দিয়ে গেল। সুরের বাচ্চা। ইডিয়েট, স্টুপিড। আরে এটা তো 2 in 1। লাগবেই তো। কি দরকার ছিল ওখানে মারামারি করতে যাওয়ার? তোদের জ্বালায় জ্বলে গেলাম। এই যে তুমি দাঁড়িয়ে না থেকে ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। ব্যস্ত হচ্ছ কেন? এরা এরা এদের কারোর মতনই দেখতে নয় স্যার, ও অন্য কেউ। হ্যালো, কে? এসআই, আমি রামবাবু বলছি। হ্যাঁ আমার ছেলেকে কারা মেরেছে? মেরেছে? যে করে হোক ওদের অ্যারেস্ট করুন। কালীপুরে থাকি। কোথায়? কালীপুর ভাই, কোথায়? কালীপুর। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি। তো আমরা কি করব? আরে ওদের এই অ্যারেস্ট যে, করুন। ওদের পরিষ্কার করে সব খুলে বলো। চুপ করো, ওরা মনে চুপ হয় করো, বুঝতে চুপ পারছে করো। না। যা হয়েছে পুলিশ স্টেশনে এসে খোলাখুলি বিস্তারিত বলে যান, ফোনে নয়। কে? স্যার, একজন বলছে ওর ছেলেকে গুন্ডারা মেরেছে। বাসুনাথের লোকেদের যে মেরেছে তাকে খুঁজবো, না ওর ছেলেকে যারা মেরেছে তাকে খুঁজবো? এদিকে হাই, অপরাধ কোথাকার? এতগুলো লোক মিলে একটা ছেলেকে খুঁজে বের করতে পারছিস না? কর্পূরের মতো উবিতা যায়নি। তুই স্টেশনে যা, তুই বাস স্ট্যান্ডে যা, তুই বাজার দেখ, প্রত্যেকটা অলিতে গলিতে তন্ন তন্ন করে খোঁজ। যা, গিয়ে খোঁজ, যা, খোঁজ, যা। স্টেশনে পেলাম না, ও বাস স্ট্যান্ডেও নেই। সারা শহরে খুঁজছে। ওই এলো, এই, 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 করো এই। আরো মারামারি করো। ওর ছাড়ো না। কি হলো আবার? আরে ওটো চল চল চল। এই, কেন, কি হয়েছে? চল না। এই, আরে আরে কোথায় নিয়ে যাচ্ছি? থেকে ফোন করছি, ফোনটা কেন বন্ধ করে রেখেছিস? চল। কি হয়েছে? এত টেনশন নিচ্ছিস কেন? তোকে গুন্ডারা খুঁজছে, সারা শহর গাড়ি নিয়ে ঘুরছে। ধরলে কি হবে জানিস? কি হবে? তুই ওকে লাইটলি নিস না, ও বাসুরেড্ডি। গোটা খড়পুর ওর। হাতের মুঠোয়। খড়গপুরটা কি ওর বাপের যে যা খুশি তাই করবে? আমার কথাটা কেন বুঝতে পারছিস না? তুই একা কি করবি? ওর সাথে পুলিশ, মন্ত্রী, গুন্ডা সবাই আছে। তুই পারবি না। দেখ, আমি এসব কিছুতে ভয় পাই না। হ্যাঁ? এত ইমোশনাল হোস এই না। তুই ভয় পাস না? হ্যাঁ? তখন থেকে ঘরের ভেতর বসে কি আলোচনা করছিস? তোমার আর কোনো চিন্তা নেই। তোমার ছেলে বড় মস্তান হয়ে গেছে, ও আর কাউকে ভয় পায় এই না। তুই কেন তো টেনশন নিচ্ছিস? হ্যাঁ, নিজের জন্য নয় রে, তোর জন্য টেনশন। আমার জন্য টেনশন করিস না, তোদের জন্য আমার টেনশন হচ্ছে। আর সব থেকে বড় টেনশন তো আমি ভুলে গেছি। মা, আমি চললাম টেনশন কাটাতে। কিরে, পেলি ওকে? হ্যাঁ, কোথাও কোথাও কোথাও? ওকে আমরা কোথাও খুঁজে পেলাম না, সত্যি বলছি, গোটা শহরটা খুঁজে ফেলেছি। ওকে ধরে না নিয়ে এসে মুখ দেখাতে এসেছিস? বাসুরেড্ডির লোক হয়ে একটা গলির গুন্ডাকে ধরতে পারিস না? অপদার্থের দল! আমি আর সহ্য করতে পারছি না। সারাদিন ওর কথাগুলো আমার কানের মধ্যে বাজছে। ও আমার ঘুম কেড়ে নিয়েছে। Great. The best shooter of India. Thank Miss you. Nandini, the daughter of Raghunandan. সুপার না? Champion shot. দিদি, তুই কি আমার ছেলেকে মেরে ফেলবি? দাদু তুমি মিথ্যে
মিথ্যে ভয় পাচ্ছ। হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? ও যেমন তোর মেয়ে তেমনি তুইও তো আমাদের ছেলে। ও ছোট মেয়ে যদি কোনো বিপদ করে ফেলে। আমার মেয়ে ভুল করতেই পারে না। বুঝেছো? তুমি ওর মাথাটা খাচ্ছ, পরে বুঝবে, বলো না। আরে আমার মেয়ের হাতে আমি মরলো আমার কোনো দুঃখ হবে Sorry, না। বাবা। নো নো, ইটস ওকে ডার্লিং, ইটস ওকে। এই তোমরা জানো আমার মেয়েকে হাসতে দেখলে কত সুন্দর লাগে। তুমিও না হ্যাঁ। এত ভালোবেসো না, মেয়ে একদিন পরের ঘরে যাবে। এই, 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 বাচ্চাগুলো যা দুষ্টু হচ্ছে না। হ্যালো, হ্যাঁ, ওকে। আবার ডিউটিতে যাবে না? হ্যাঁ, আরে তুই এরকম বলছিস কেন? সবাইকেই তো কাজ করতে হয়। তুই কলেজে যাস, আমি ডিউটিতে যাই। তোমার কাছে তো তোমার ফ্যামিলিতে ডিউটিই বড়। তোমার আমি তোর কথা মানছি, কিন্তু মানুষের কাছে তার দেশের কাজই বড়। টেক কেয়ার, বাই। ড্যাডি, হয়। এতদিন পর এবার তুমি তাহলে ভোটে দাঁড়াচ্ছ বাবা। এবার থেকে আমাকে তাহলে সিএম এর ছেলে বলবে। বেটা ধৈর্য ধর, এত ব্যস্ত হোস না। বনগা বর্ডার থেকে পালান মণ্ডল ফোন করেছে। ওরা আজ রাতে একটা মিটিং অ্যারেঞ্জ করেছে। ওরা স্মাগলিং এর ব্যাপারে বাসু ভাইয়ের সাথে আলোচনা করতে চাইছে। কেন ড্যাডি, কেন? আমি যাব। সিরিয়াস প্রবলেম, তোমার এক্সপিরিয়েন্স নেই, তুমি হ্যান্ডেল করতে পারবে না। 28 ইয়ার্স, বুঝলে? আমি আর বাচ্চা নই, 10-10টা ডিল আমি হ্যান্ডেল করেছি। আর তুমি বলছো যে আমার এক্সপিরিয়েন্স নেই। রাজা, মাথা গরম করিস না, ঠিক আছে? তুই যাবি। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি কি প্রথম করছি? ড্যাডিকে ফোন করে বলো আমি পৌঁছে গেছি। ए राजा, হ্যাঁ পাঠান ভাই। अरे तुम्हें बचपन में देखा, सब खैरियत तो है ना? खैरियत, ए रघुवर, खैरियत। कैसे हो? ঠিক আছে। হ্যাঁ, দারুওয়ালাও এসে গেছে। हाँ हाँ आ गया। হাউ আর ইউ পার্টনার্স? হ্যাঁ দারু ভাই। তুমি रघुनारायण ना? ये बसुनाथ के खास है। खास नहीं, ये दुश्मन है। डैडी के साथ पिछले 5 सालों से काम कर रहा ये है। बेटा पुलिस लोग मुंबई में काम करता था, मैंने देखा इसको, मैंने देखा। তুই কি পাগল হয়ে গেলি? ए साला कान नहीं आए, हाथ छाड़ो ना के, मेरे फेलबो, नहीं आए, बंदूक नहीं आए, मेरा ही फेलबो साला, खत्म करेंगे, बोलो। সিআইডি রঘুনারায়ণ 1973 আইপিএস ব্যাচ। ভারতবর্ষ থেকে অপরাধকে মুছে ফেলার জন্য তিনি বদ্ধপরিকর। বাসুনাথ ও তার অপরাধ চক্রকে সমূলে বিনষ্ট করার জন্য 5 বছর আগে ইনি তার গ্যাংয়ের একজন বিশ্বস্ত কর্মী হিসাবে যোগদান করেন। আমি যখন পৌঁছালাম তখন ওদের পরিবারের কেউ বেঁচে ছিল না। নন্দিনী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। সুস্থ হলে ওকে মেডিকেল কলেজে ভর্তি করে দিই। তদন্তের জন্য বাসুনাথের সঙ্গে বন্ধুত্ব করে তুলি। বাসুনাথকে মারার জন্য নন্দিনী দুর্গাকে সুপারি দেয়, কিন্তু জানতো না দুর্গা বাসুনাথের লোক। নন্দিনী দিনরাত্রি সবসময় কাউকে খুঁজে বেড়ায় যে এই মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ভাবছো কেন বাসুনাথকে অ্যারেস্ট করছি না? এই অপরাধ চক্রের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত। পুলিশ, মন্ত্রী, আমলা সবই ওর হাতের মুঠোয়। তাই ওর সাম্রাজ্য শেষ করা শুধু আইনের পক্ষে সম্ভব নয়, কখনোই নয়। আইনের হাত কত লম্বা জানি না স্যার। আমার ভালোবাসার শক্তি নন্দিনী। বাসুনাথের কালো সাম্রাজ্য শেষ করার জন্য আমার দুটো হাতই যথেষ্ট। এটা শুধু আমার বিশ্বাস নয়, আমার ভালোবাসার প্রতিজ্ঞা। নন্দিনী, এই যুদ্ধ শুধু তোমার একার নয়, আজ থেকে এই যুদ্ধ আমাদের দুজনেরও।
শুনলাম ছেলেটা দুর্গাকে মেরে দিয়েছে। এই শালা তোকে তো আমার কাটাকায় নুন ছেড়াচ্ছিস, তোকে আজ আমি শেষ করে দেবো। ছেড়ে দাও। জোগাড়, শালা এদের জন্য আজ এই অবস্থা। একটা ছেলেকে ধরতে পারছে না কেউ, আবার এসে কথা বলছে মেরে ফেলবো শালাকে। কি করছিস তোরা? হ্যাঁ, শালা চুরি পরে বাড়ি গিয়ে বসে থাক। শালা শুয়োরের বাচ্চা, পেলে হয় টুকরো টুকরো করে কেটে ফেলবো শালাকে, টুকরো টুকরো করে, টুকরো করে। তুই একা ওদের সবার সঙ্গে পারবি? তুই আমাদের কথাটা একবার ভাব। সব দায়িত্ব তুই একা নিতে যাচ্ছিস কেন? কারণ নন্দিনীর আমি ছাড়া আর কেউ নেই মা। যদি এই ঘটনা আমাদের পরিবারের সঙ্গে ঘটতো তখন তুমি কি বলতে মা? মেরে ফেল। নন্দিনীর পরিবারের সঙ্গে কি ঘটেছে একবার ভেবে দেখো। ওর হাতে জোর করে বন্দুক ধরিয়ে ওর বাবাকে পর্যন্ত খুন করিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে গান্ধীজি নেতাজি প্রতিবাদ করেছিলেন। ওর জন্য আমি পাহাড় পর্যন্ত উপড়ে ফেলতে পারি। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো মেয়েকে ভালোবেসেছি। নন্দিনী, তার সুখকে নিজের সুখ, তার দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করেছি। তাই যন্ত্রণা ওর একার নয়, আমারও। নন্দিনীর জন্যে আমি জীবনও দিতে পারি। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই লক্ষ্যে সফল হতে পারি। তোমাদের ছেলে কোনো ভুল করবে না, এই বিশ্বাস রাখো মা। তুই তো শুধু নিজের কথাই বলে যাচ্ছিস, একবারও ভেবে দেখেছিস ভগবান না করুন তোর কিছু হয়ে গেলে তখন তোর বাবা মা, নন্দিনী, ওদের কে দেখবে? তুই দেখবি। বোন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ভাই কিছুতেই বুঝছে না, ও পাগল হয়ে গেছে। বোন, আমি ওর নিজের দাদা নই। ওর বাবা মা আমাকে ছোটবেলায় তুলে এনে মানুষ করেছে, কখনো ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। রামু আমাকে অনেক সম্মান দিয়েছে, আমি ওদের কাছে চিরঋণী। আমি ওদের জন্য নিজের জীবনও দিতে পারি। তাই আমি তোমাকে অনুরোধ করছি, তোমার যদি জীবন নেওয়ারই থাকে তাহলে তুমি ভাইকে ছেড়ে তার বদলে আমার জীবন নিয়ে নাও, প্লিজ। তুমি যেমন একজন ডাক্তার, আমার বাবাও একজন হোমিওপ্যাথি দেখলে তো, আমাদেরও ডাক্তার ফ্যামিলি। এটা তোমারই বাড়ি মনে করো, যখন যা ইচ্ছে করবে রান্না করে খেয়ে নেবে। এক্সকিউজ মি, ডক্টর নন্দিনী আছেন? She is not here. She has left for the day. থ্যাংক ইউ।